নমস্কার, সুপ্রভাত সবাইকে। আশা করি যে যার অবস্থানে থেকে অনেক ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব, যেখানে থাকবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে কিভাবে দিনটি আমি উদযাপন করেছি এবং কোথায় কোথায় গিয়েছিলাম, কিভাবে সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। সবকিছুই থাকবে ভিডিওতে। ওয়েলকাম টু মাই পেজ সনাতন। অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন। এখানে সকালের দিকে যেদিন ভগবানের জন্মদিন ছিল, প্রভুরা এখানে নগর কীর্তন করতে এসেছে। সবার বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে ঈশ্বরের নাম কীর্তন করে। তো এইভাবে করতে করতে আমাদের ঘরেও চলে এসেছে। এখানে গোপালকে দর্শন করে তারা কীর্তন করে পরে সবার ঘরে ঘরে যাচ্ছিল। দেখি মনটা ভালো হয়ে গেল। আর এদিকে মাও স্নান করে গোপালকে সেবা দেবে। আর এখানে সেবা দেওয়া শেষ হলে দেখুন আমাদের গোপাল আর সবাইকে খুব সুন্দর করে সেবা দেওয়া হয়েছে। আর আমাদের গোপালকে কি সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর করে সেবা দেওয়া হয়ে গিয়েছে। যখনই মন্দির ঘরটায় আসা হয় এত ভালো লাগে, নিজের মনে হয় এখানেই পুরো বৃন্দাবন বসে আছে। এতে মা লক্ষ্মীকেও দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি সবকিছু গুছিয়ে রাখছিলাম যাতে অভিষেক করানোর সময় সবকিছু হাতের নাগালে পায়। আর গোপালকে অভিষেক করাতে গেলে আমরা জানি দই, ঘি, মধু, ফলের রস, গঙ্গা জল লাগে। তো সেই কারণে আমি সবকিছু আলাদা আলাদা বাটিতে গ্লাসে গুছিয়ে রাখছিলাম। আর যেসব ফল ফলাদি কেটে দেওয়া হবে সেগুলো ধুয়ে পরিষ্কার করে থালায় রেখে দিয়েছিলাম। আর এখানে গোপালের জামাটা বের করে আপনাদের সাথে শেয়ার করবো বলে দেখাচ্ছিলাম। আর গোপালকেও বলছিলাম, দেখো তোমার জন্য নতুন জামা কেনা হয়েছে, তোমার কি পছন্দ হয়েছে? তুমি আজকে এই জামাটা পরবে। আমি গোপালকে বলছিলাম, কারণ নতুন জামা কাপড় পরলে আমরাও খুব খুশি হই, মজা পাই। তাই ওকেও বলছিলাম। আর এখানে আমি পূজা শেষে বসেছিলাম। আর মা এইদিকে হচ্ছে তাল জাল দিচ্ছিল গোপালকে সেবা দেওয়ার জন্য। আর আমি এখানে বসে বসে গোপালের মুভি দেখছিলাম। খুবই ভালো লাগে আমার গোপালের এই মুভিটা। আমি কতবার দেখেছি এর কোনো হিসাব নেই। খুব ভালো লাগে। আর এখানে গোপালকে দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য আমি এখানে বসে বসে এই মুভিটাই দেখছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমি আবার স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি, যেহেতু জামা কাপড় চেঞ্জ করতে হবে। আমাকে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। মনে হচ্ছে সবকিছু স্পেশাল আমার জন্য। তারপর এখানে গোপালকে অভিষেক করতে চলে এসেছে। একে একে দুধ, ঘি, মধু, ফলের রস, গঙ্গা জল সবকিছু দিয়ে ফুল, তুলসী পাতা অর্পণ করে গোপালকে অভিষেক করানো হচ্ছিল। গোপালে এইভাবে সুন্দরভাবে অভিষেক করানো হচ্ছিল। আমি করেছিলাম, তারপর মা করেছিল। আমরা আবার একটু মন্দিরে যাব, মন্দিরে যেয়ে অভিষেক করাবো সবার সাথে। এই জন্য গোপালকে অভিষেক করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে গোপালের সেবা দিয়ে তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম। খুবই ভালো লাগছিল। এইভাবে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করা হয়। আর সবাই আমরা জন্মাষ্টমীর উপোস থাকি। এই তো ইস্কন মন্দিরে চলে আসার পর এখানে অভিষেক করানো হচ্ছিল। এখানে ফুল অর্পণ করা হচ্ছিল। আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখানে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীকে কত সুন্দর করে ড্রেস করে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে ভক্তবৃন্দরা জন্মদিন কিভাবে উদযাপন করছে দেখতে পেয়েছেন? কত আনন্দ সবার মাঝখানে।